হাই বন্ধুরা, আমার নাম লিটন সাহা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বেসিক কনসেপ্ট মেটালস, নন মেটালস আর মেটালয়েডসের। ঠিক আছে, তো মেটালস, নন মেটালস, মেটালয়েডসের জানার আগে আমাদের বেসিক কনসেপ্ট শিখতে হবে। এটা কি? এটা এমন একটা চ্যাপ্টার যেটা পর্যায় সারণী মানে পিরিয়ডিক টেবিল আর যে অ্যাটমিক স্ট্রাকচার যে আছে তার মিশ্রণে। ঠিক আছে, তার আগে আমাদের জানতে হবে যে ইলেকট্রিক কনফিগারেশন কি, ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, তার আগে আমাদের জানতে হবে অ্যাটমিক নাম্বার। কি জানতে হবে আমাদের? অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, প্রথম থেকে আমি শুরু করছি। ঠিক আছে, ধরো আমি সোডিয়াম নিলাম। ঠিক আছে, সোডিয়াম সোডিয়াম কি একটা এলিমেন্ট, তাই তো? সোডিয়াম কি একটা এলিমেন্ট। এইবার এইটা মেটাল না নন মেটাল কি করে বুঝবো আমরা, বা মেটালস কি করে বুঝবো? ঠিক আছে, তো সোডিয়াম, তো প্রত্যেকটা সোডিয়ামের যদি আমি কক্ষপথ হিসাবে ধরি, ঠিক আছে, আমরা জানি K L M N। ঠিক আছে, আমরা কি জানি? K L M N, এই কক্ষপথ থাকে। এবার কতগুলো কক্ষপথে কতগুলো মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার জন্য একটা ফর্মুলা করি। কি হয়? 2n², 2n²। ঠিক আছে, যদি কে এর ভ্যালু 1 পুট করি, ঠিক আছে, তাহলে কে কক্ষপথে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে দেখবো। 2 × 1², তাহলে হলো 2। ঠিক আছে, এল এর ভ্যালু 2 পুট করি, ঠিক আছে, তাহলে কত হয়? 2 × 2 এর স্কোয়ার, কত হয়ে গেল? 2 × 4 ইকুয়ালস টু কত হলো? 8। ঠিক আছে, এরকম ভাবে যদি আমি এম এর ভ্যালু এম কক্ষপথে যদি আমি এন এর ভ্যালু 3 পুট করি, ঠিক আছে, এটা 3 নম্বর কক্ষপথ, তো এন এর ভ্যালু এখানে 3 পুট করি, তাহলে 2 × 3 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 × 9 হয়ে যায় 18। ঠিক আছে, এন কক্ষপথে আমি যদি স্মল এন এর ভ্যালু 4 পুট করি, তাহলে 2 × n², তাহলে 2 × 4², তাহলে 4 এর স্কোয়ার 16 × 2 হয়ে গেল 32। এইটা হচ্ছে আমাদের এক একটা কক্ষপথে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে তার বর্ণনা। এইবার আমি সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস পড়ি, ঠিক আছে, তাহলে K L M N। ঠিক আছে, দেখো প্রথম কক্ষপথে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে? প্রথম কক্ষপথে, ঠিক আছে, 2টা, তো আমি 2 বসায় দিলাম। ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, তো কে কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এল কক্ষপথে, তাহলে এখান থেকে যদি 11 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9 থাকে, 9টা ইলেকট্রন থাকলো। আচ্ছা, এল কক্ষপথে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে? 8টা, তাহলে এল হয়ে গেল 8। 8 2 10, আর হাতে থাকলো কত? 1, তাহলে এম কক্ষপথে 1টা। ঠিক আছে, তার মানে কে কক্ষপথে 2টা। ঠিক আছে, এল কক্ষপথে কটা? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। আর শেষ কক্ষপথ যে মানে সোডিয়ামের শেষ কক্ষপথ এম কক্ষপথে কটা? 1টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা হলো আমাদের ইলেকট্রন মানে ইলেকট্রনিক কনফিগারেশন এটা। ঠিক আছে, এইবার সোডিয়াম ধাতু কি অধাতু? ঠিক আছে, আমরা কি করে বুঝবো? আমরা তো স্টেটমেন্ট পড়ি যে metals are naturally কি electropositive in nature, আর non metals are electronegative in nature। ঠিক আছে, এবার সোডিয়াম ইলেকট্রিক পজিটিভ অর নেগেটিভ কি করে বুঝবো? দেখো ভালো করে, এটা তো আমার ইলেকট্রনিক কনফিগারেশন গেল। এর শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে,
এই একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন নিয়ে খুশি না, সে কি চায়, সে নিজেকে স্টেবল করতে চায়, মানে সে নিজেকে স্টেবল পজিশনে রাখতে চায়, প্রত্যেকটা মৌল তার স্টেবল পজিশনেও রাখতে চায়। তো স্টেবল হওয়ার জন্য, ঠিক আছে, ও কি করবে, ও একটা ইলেকট্রন ডোনেট করে দিবে, একটা ইলেকট্রন কি করবে, ও ডোনেট করে দিবে, ঠিক আছে। একটা ইলেকট্রন কেন ডোনেট করবে, ও দেখো স্টেবল হওয়ার জন্য ওকে কি করতে হবে, লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন বানাতে হবে। হয় ওকে ও একটা ইলেকট্রন ডোনেট করে দেবে, নাহলে ও 7টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। এবার ধরো তোমার বন্ধু, ঠিক আছে, তোমার একটা বন্ধু আছে শ্যাম, তার কাছে তুমি 501 টাকা পাবা। ভালো করে বোঝো, তোমার একটা বন্ধু আছে শ্যাম, তার কাছে তুমি 501 টাকা পাবা, ঠিক আছে। তুমি তোমার বন্ধুকে বলবা যে 500 টাকা দে আমাকে, 1 টাকা দিস না। না, তুমি তোমার বন্ধুকে বলবা যে তুই শুধু আমাকে 1 টাকা দে, 500 টাকা দিস না। তুমি কি বলবা, তুমি নিজে এই থিঙ্কিং দিয়ে ভাবো, তুমি কি বলবা, তুমি নিশ্চয়ই এটা বলবা যে তুই আমাকে 500 টাকা দে, 1 টাকা দিস না, ঠিক আছে। তো ও কি করবে, এখানে 8 বানাতে হবে, 7টা ইলেকট্রন ওকে একসেপ্ট করতে হবে, অনেক বেশি, ঠিক আছে। তার থেকে ও একটা ইলেকট্রন যদি ডোনেট করে দেয়, একটা ইলেকট্রন যদি ও গিভ আপ করে দেয়, তাহলে তো ওর 8 হয়ে যাচ্ছে না, তাহলে ওর এটাতে বেশি সুবিধা। তো তো সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন যখনই ও ডোনেট করে দিচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, ও Na+ আয়নে পরিণত হচ্ছে, ঠিক আছে, Na+ আয়নে পরিণত হচ্ছে। তার মানে কি, এই প্লাসটাকে কি বলে, আমরা ক্যাটায়ন বলি, ঠিক আছে, ইংলিশে, আর বাংলায় বলে ধনায়ন, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ক্যাটায়নকে বাংলায় বলে ধনায়ন, ঠিক আছে। আর ক্যাটায়নের চিহ্ন হচ্ছে প্লাস, আর অ্যানায়নকে ইংলিশে মাইনাসকে বলে ইংলিশে অ্যানায়ন, আর অ্যানায়ন, ঠিক আছে। এই হচ্ছে প্লাসকে বলে ক্যাটায়ন, আর হচ্ছে মাইনাসকে বলে হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। এইবার দেখো আরেকটা হয় কি, ব্যালেন্স ইলেকট্রন। এইবার অনেকে কি করে, ব্যালেন্স ইলেকট্রন কি, আচ্ছা, ক্যালসিয়ামের 2, জিঙ্কের 2, ঠিক আছে, সোডিয়ামের 1, হ্যাঁ, তারপর কি ক্লোরিনের 1, ঠিক আছে। মানে ব্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা, অনেকে মুখস্থ করে ইংলিশ মিডিয়ামের যোজ্যতা। এই ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা জিনিসটা কি হয়, ভালো করে বোঝো। ও যে এই যে শেষ কক্ষপথ থেকে, যে সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে যে ইলেকট্রনটা ও ডোনেট করলো, সেটাই তার ব্যালেন্স ইলেকট্রন, বুঝতে পারলা। মানে কোনো এলিমেন্ট তার শেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন ও ডোনেট করে দিবে, বা যতগুলো ইলেকট্রন ও একসেপ্ট করে নিবে, সেটাকেই তার ব্যালেন্স ইলেকট্রন বলে, ঠিক আছে। যদি দেখো আরো উদাহরণ দিই, এটা হয়ে গেল, তাহলে যখন এটা পরবর্তীতে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আরো এটা কি হলো, সোডিয়াম প্লাস হয়ে গেল, Na+। তো Na+, আমি কি বললাম, যে বইয়ের মধ্যে স্টেটমেন্ট কি লেখা আছে, যে মেটালস আর জেনারেলি ইলেকট্রোপজিটিভ ইন নেচার, ঠিক আছে, মেটাল আর জেনারেলি ইলেকট্রোপজিটিভ এন্ড নেচার। তো এটা হয়ে গেল। আচ্ছা, তুমি যদি বলো, স্যার বলো দাদা আমাকে কি বলে সোডিয়াম নিয়ে হবে না, আমাকে তুমি কি বলে ম্যাগনেসিয়াম নিয়ে দেখাও, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। তো আমি ম্যাগনেসিয়াম নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি ম্যাগনেসিয়াম দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। যদি আমি ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের সংকেত কি Mg, এর অ্যাটমিক নাম্বার, এই জন্য আমাদের 1 থেকে 30, ঠিক আছে, 1 থেকে 30 মিনিমাম 1 থেকে 30 আমাদের অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 12, ঠিক আছে। আমি কি বললাম, এটাকে আমি প্রথমে তো K, L, M, N এই 4টে কক্ষপথে ভাগ করে নেব। এইবার কে কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2টো। যদি তুমি ভুলেও যাও 2n² মনে রাখবে, 2n² মনে রাখে,
কে কক্ষপথ, কে 1 নম্বর কক্ষপথ, n এর ভ্যালু 1 পুট করে দিবে। l 2 নম্বর কক্ষপথ, n এর ভ্যালু 2 পুট করে দিবে। m 3 নম্বর কক্ষপথ, n এর ভ্যালু 3 পুট করে দিবে। n 4 নম্বর কক্ষপথ, স্মল n এর ভ্যালু 4 পুট করে দিবে। ঠিক আছে, তো কে কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2টা। l কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে? 8টা। তাই তো, 2 8 10, লাস্ট কত থাকলো? 2 থাকলো। ঠিক আছে, তার মানে এর স্ট্রাকচারটা কি হবে? এর স্ট্রাকচারটা কি হবে? ম্যাগনেসিয়ামের স্ট্রাকচারটা কি হবে? ঠিক আছে, এখানে 2টা, এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। আর শেষ কক্ষপথে কটা? 2টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এইবার সেম জিনিস, একটা প্রসেস বলছি, ও কি করবে? এ স্টেবল হতে চাইবে। স্টেবল কন্ডিশন হতে চাইলে তার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে। এ দেখো, এ 2টা ইলেকট্রন ডোনেট করা বেশি সহজ না 6টা ইলেকট্রন একসেপ্ট করা বেশি সহজ? নিশ্চয় 2টা ইলেকট্রন ডোনেট করে দিলে ও হালকা হবে, 6টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে তো আরো বেশি কষ্ট, তাই না? এইভাবে মনে রাখবে। ঠিক আছে, তো হালকা 2টা ইলেকট্রন ও কি করবে? ত্যাগ করে দিবে, মানে ইলেকট্রন ডোনেট করে দিবে। ঠিক আছে, যখনই ও 2টা ইলেকট্রন ডোনেট করে দিল, তখন ও কি হয়ে যাবে? Mg2+। ঠিক আছে, Mg2+, তাহলে এই Mg2+ এর মধ্যে কটা, তখন তার কটা ইলেকট্রন থাকবে? 2 × 8, তাই তো? ঠিক আছে, এইভাবেই আমরা লিখি। তো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? ওর শেষ কক্ষপথ থেকে কতগুলো ইলেকট্রন ডোনেট করেছে বা কতগুলো ইলেকট্রন একসেপ্ট করেছে? দেখো, 2টা ইলেকট্রন ওর শেষ কক্ষপথ থেকে ডোনেট করে দিয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কি? ভ্যালেন্সি কত? 2। ঠিক আছে, এইবার আরেকটা কোশ্চেন আসে অনেক, যে যে পরীক্ষায় বলে দেবে Mg থেকে Mg2+ হয়েছে। ঠিক আছে, Mg2+ হয়েছে, ওর মাসের কি ইনক্রিজ অর ডিক্রিজ হয়েছে? মাস ইনক্রিজ অর মাস বা সাইজ ইনক্রিজ অর ডিক্রিজ হয়েছে। তো এখানে লক্ষ্য করো, যদি এখানে Mg থাকে 2 8 2 হয়। ঠিক আছে, আর এখানে 2+ মানে কি? ও 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, ডোনেট করে দিয়েছে, সেই জন্য তো 2+ হয়েছে। তার মানে এখানে ওর ইলেকট্রন কি আছে? 2 8। তো এখান থেকে কি হচ্ছে? এখান থেকে বেশি থেকে কমে যাচ্ছে। তাহলে ওর মাস বা ওর সাইজ কি পরিবর্তন হবে? ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? বেশি থেকে কম হচ্ছে, তাহলে কি হবে? ডিক্রিজ হবে, মানে কমে যাবে, ডিক্রিজেস। ঠিক আছে, ডিক্রিজ হবে। এই কোশ্চেনটাও আসে। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ নিচ্ছি। মনে করো আমি ক্যালসিয়াম নিব। ঠিক আছে, আমি কি নিব? ক্যালসিয়াম। আমি কি নিব? ক্যালসিয়াম। ঠিক আছে, তো ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত হয়ে যায়? ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত হয়ে যায়? ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হয়ে যায় 20, তাই তো? তো সেম ভাবে আমি কে এল এম এন। ঠিক আছে, তো কে কক্ষপথে কতগুলো থাকতে পারে? ম্যাক্সিমাম 2টা। এল কক্ষপথে ম্যাক্সিমাম কত থাকতে? 2টা। 8 2 10। ঠিক আছে, এম কক্ষপথে আমি কটা ইলেকট্রন নিব? 18টা থাকতে পারে, কিন্তু আমি এখানে কি বললাম? স্টেবল হওয়ার জন্য সে তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়, তো 8টা ইলেকট্রন রেখে দিব। এন কক্ষপথে 2টা, তাহলে তো 8 2 10 18 20, তাই তো? এইবার ও কি করবে? ক্যালসিয়াম, ভালো করে আবার দেখো, ওর 2টা ডোনেট করা বেশি সহজ না 6টা ইলেকট্রন একসেপ্ট করা বেশি সহজ? ওর কাছে 2টা ইলেকট্রন ডোনেট করা বেশি সহজ। তো এ কি করবে? 2টা ইলেকট্রন ডোনেট করে কিসে পরিণত হবে? ক্যালসিয়াম 2+ পরিণত হবে। ঠিক আছে, এই ক্যালসিয়াম 2+ হবে, তার মানে এ যোজ্যতা কত? ব্যালেন্সি কত হয়ে গেল? এ তার শেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন ডোনেট করবে বা যতগুলো ইলেকট্রন একসেপ্ট করবে সেটা তার ব্যালেন্সি। তাহলে এর ব্যালেন্সি কত হয়ে গেল? 2।
তো আবার দেখো এ ক্যালসিয়াম থেকে Ca2+ হয়েছে, তার মানে এখানে কটা আছে 2 8 8, আর এখানে দুটা ইলেকট্রন কমে গেছে, সেই জন্য তো Ca2+ হয়েছে, তার মানে 2 8 8 স্টেবল কন্ডিশন হয়ে গেছে ও। তার মানে এর মাস বা সাইজের কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, ডিক্রিজেস হয়েছে। ঠিক আছে, এটাকে তো গেল মেটাল। তো এখান থেকে প্রমাণ হয় যে মেটাল আর জেনারেলি ইলেকট্রোপজিটিভ ইন নেচার, মেটাল আর জেনারেলি ইলেকট্রোপজিটিভ ইন নেচার। ঠিক আছে, এইবার আসি আমরা নন মেটালের ক্ষেত্রে। ঠিক আছে, তো নন মেটালের কেসটাও আমি দেখে নিই। তুমি যদি অ্যাটমিক মাস জানো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি পিরিয়ডিক টেবিলেও জানতে পারবে। দেখবা কি করে, দেখো আমি যদি সোডিয়াম লিখি, সোডিয়ামের অ্যাটমিক মাস যদি 11 হয়, ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক মাস যদি 11 হয়, এর যদি আমি কনফিগারেশন করি, ঠিক আছে, তাহলে কি হয় 2 8 1। ঠিক আছে, এইটা জানলে তুমি যদি ইলেকট্রিক কনফিগারেশন আর অ্যাটমিক নাম্বার যদি জানো, ঠিক আছে, তুমি বলে দিবা এর যোজ্যতা কত 1। ফার্স্ট কি কি আমরা শিখতে পারি, দেখো ভ্যালেন্সি অফ Na কত 1, এটা একটা জানতে পারি। এটা কি নেচার ইলেকট্রোপজিটিভ, তাই তো, একটা ইলেকট্রন ডোনেট করে দিলে সে কি হয় প্লাস হয়ে যায়, Na+ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা কি জানতে পারি, এটা একটা মেটাল, ইলেকট্রোপজিটিভ বলে এটা একটা মেটাল। আরেকটা জিনিস আমি জানতে পারি, এই সোডিয়াম পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, কত নম্বর পর্যায়ের কত নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, এখানে দেখো 1 2 3। ঠিক আছে, 1 2 3, তার মানে এটা কি হয়ে যায়, এ কত নম্বর পর্যায়ে আছে, এই যে 1 2 3, এই যতগুলো ওর কক্ষপথ আছে KLM, 3টা কক্ষপথ আছে, তো ও থার্ড পর্যায়ের। ঠিক আছে, আর এখানে লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা, তাহলে প্রথম শ্রেণীতে আছে। দেখে নিবা, পিরিয়ডিক টেবিল খুলে দেখে নিবা। ঠিক আছে, যদি ম্যাগনেসিয়াম, সেম ভাবে ম্যাগনেসিয়াম 2 8 10 12। ঠিক আছে, এর কটা কক্ষপথ আছে, 3টা, তাহলে এও থার্ড পর্যায়ের। ম্যাগনেসিয়াম কোথায় আছে, এ থার্ড পর্যায়ের। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীতে আছে, এ থার্ড পর্যায়ের দ্বিতীয় শ্রেণীতে আছে। মানে পর্যায় সারণীতে আমাদের কতগুলো পর্যায় আছে, 7টা পর্যায় আছে, 18টা শ্রেণী আছে। বেশি বলতে গেলে ডিটেলসে মানে এখানে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, এই তুমি যে এই জিনিস জানলে তুমি কত কিছু শিখে যাচ্ছ, মানে মুখস্থ করা তোমার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, শুধু তুমি কি তার অ্যাটমিক নাম্বারের সাহায্যে। ঠিক আছে, এবার যদি আমরা বলি মেটাল, নন মেটাল হয়ে গেল। এইবার আসি আমরা নন মেটাল। তো নন মেটালের স্টেটমেন্ট কি, নন মেটালস আর জেনারেলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, নন মেটাল জেনারেলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। সিম্পল ভাবে আমি যদি ক্লোরিনকে নিই, ঠিক আছে, তো ক্লোরিনের অ্যাটমিক মাস কত হয়ে যায় 17। সেম ভাবে কনফিগারেশন করো KLMN। ঠিক আছে, 17 মানে 2 8 10 আর 7। এটাতে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকে, এটাতে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকে, আর এখানে 7টা ইলেকট্রন আছে। এইবার দেখো ও স্টেবল হওয়ার জন্য কত করতে হবে, ওকে 8 করতে হবে। ওকে স্টেবল কন্ডিশন হওয়ার জন্য ওকে 8 হতে হবে। তো ও কি করবে, ও 7টা ইলেকট্রন দিয়ে দিবে না একটা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, ও 7টা ইলেকট্রন দিয়ে দেওয়া অনেক কষ্টকর, কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ ব্যাপার। তাহলে ও কি করবে, 1 ইলেকট্রন
একসেপ্ট করবে, তাই তো 1 ইলেকট্রন একসেপ্ট করবে। তাহলে যদি ও 1 ইলেকট্রন একসেপ্ট করে তাহলে ওর ভ্যালেন্সি কত 1, ক্লোরিনের ভ্যালেন্সি কত হয় 1 হয়ে যায়। ঠিক আছে, যখন ক্লোরিনের ভ্যালেন্সি 1 হয়ে যায় তো ক্লোরিন কি হয়ে যায়, ক্লোরিন মাইনাস কত মাইনাস হবে, -1 হবে। তো 1 না লিখলেও কি, লিখলেও কি -1 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি হয়ে গেল, তাহলে ক্লোরিন তোমার কি হয়ে গেল, ইলেকট্রোনেগেটিভ ইন নেচার হয়ে গেল। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, তো তার মানে কি এটা নন মেটাল। ঠিক আছে, তো এইবার দেখো ও ক্লোরিন 2 8 7 থেকে ক্লোরিন 2 8 হয়েছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে ওর মাস বা সাইজ কি হয়েছে, মাস ও সাইজের কি পরিবর্তন হয়েছে, দেখো এখান থেকে এখানে কি হয়েছে, বেশি হয়েছে, তো মাস ও সাইজ কি হবে, ইনক্রিজেস। ঠিক আছে, মাস ও সাইজ কি হবে, ইনক্রিজেস। এইভাবে তুমি যে কোনো দেখতে পারো। ঠিক আছে, যদি বলো অক্সিজেন, ঠিক আছে, বা নাইট্রোজেন, ঠিক আছে, অক্সিজেন, যদি বলি অক্সিজেন, ঠিক আছে, ঠিক আছে, তো অক্সিজেন কত হয়, 8 হয়। অক্সিজেনের অ্যাটমিক মাস কত, অক্সিজেনের অ্যাটমিক মাস কত 8। এর কনফিগারেশন করো সেম 2টা, আর 2 থেকে এখানে 6টা। ঠিক আছে, সেম ব্যাপার, ও কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে না 6টা ইলেকট্রন ডোনেট করে দিবে, ওর কাছে কোনটা বেশি সহজ, ও 6টা ইলেকট্রন ডোনেট করে দেওয়া বেশি কষ্টকর, তাহলে ও 2টা ইলেকট্রন একসেপ্ট করবে। ঠিক আছে, একসেপ্ট করবে, তাহলে ব্যালেন্সই কত হয়ে যায় অক্সিজেনের 2, তাই তো। তাহলে এ কি হবে, অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস। ঠিক আছে, আর ও যখন এখান থেকে এখানে কত ছিল, ও 2 6, আর এখান থেকে কত হয়েছে 2 8, তাহলে মাস বা সাইজের কি পরিবর্তন হলো, মাস বা সাইজ কি হলো, মাস বা সাইজ কি হলো, ইনক্রিজেস হলো। তাই তো, এইভাবে দেখো আমরা করতে পারি। ঠিক আছে, এইবার হচ্ছে মেটাল। যদি আমার ধরো সাপোজ এটা পিরিয়ডিক টেবিল হয়, যদি আমার সাপোজ এটা পিরিয়ডিক টেবিল হয়, তাহলে মেটালগুলো আমার বাঁ দিকে থাকে। পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে ধাতুগুলো কোন দিকে থাকে, বাঁ দিকে। দেখে নিবা, পিরিয়ডিক টেবিল খুলবা, সব ধাতুগুলো বাঁ দিকে আছে, আর নন মেটালগুলো ডান দিকে আছে। আর বর্ডার লাইন এলিমেন্ট এইভাবে বর্ডার লাইন এলিমেন্ট এইভাবে যে বর্ডার লাইন এলিমেন্টটা আছে, ঠিক আছে, এখানে সব কি আছে, আমার নন মেটাল আছে, এই নন মেটাল বলছি মেটালয়েডস আছে। ঠিক আছে, মেটালয়েডস আছে মানে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, এই মেটালয়েডস কি, এই মেটালয়েডস হচ্ছে তোমার যার মধ্যে ধাতুর বৈশিষ্ট্যও আছে, অধাতুর বৈশিষ্ট্যও আছে, তাকে বলে ইংলিশে মেটালয়েডস, আর বাংলায় বলে ধাতুকল্প। ঠিক আছে, বুঝতে পারলাম। মনে করো তোমরা 3 বন্ধু আছো, ঠিক আছে, রাম, শ্যাম, যদু। ঠিক আছে, এইবার রাম হলো মেটাল, শ্যাম হলো নন মেটাল, আর যদু হলো মেটালয়েডস। ঠিক আছে, ও কেন মেটালয়েডস, যদুর মধ্যে রামের বৈশিষ্ট্যও বর্তমান, আর যদুর মধ্যে শ্যামের বৈশিষ্ট্যও বর্তমান, তার জন্য কি হয়ে গেল, যদু মেটালয়েডস। ঠিক আছে, যার মধ্যে মেটাল ও নন মেটালের বৈশিষ্ট্য বর্তমান তাকে বলবো আমরা মেটালয়েডস। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে এখানে প্রমাণ দিয়ে দিলাম, মেটালের ক্ষেত্রে তার লাস্ট অরবিট বা মোস্ট লাস্ট অরবিট, মানে এটা সোডিয়ামের যদি এটা স্ট্রাকচার হয়, ঠিক আছে, সোডিয়ামের যদি মনে করো এটা আমি যদি করি, ঠিক আছে, তার মানে কি এখানে 2টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা
ঠিক আছে, আর 8টা 2 8 আর 1, ঠিক আছে। তো এর মেটালের ক্ষেত্রে কটা করে ইলেকট্রন থাকে লাস্ট অরবিটে? 1 2 3। যেরকম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কটা থাকে? 2টা থাকে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কটা থাকে? 3টা থাকে, ঠিক আছে, চেক করে নিবা। তো মেটালের ক্ষেত্রে যদি ভুলেও যাও এইভাবে তুমি চেক করে নিতে পারবা। তো মেটালের ক্ষেত্রে লাস্ট অরবিটে, মেটালের ক্ষেত্রে লাস্ট অরবিটে 1 2 3টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবার নন মেটালের ক্ষেত্রে, নন মেটালের ক্ষেত্রে কত করে থাকে? 5 থাকে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, ঠিক আছে। মেটালয়েডস এর ক্ষেত্রে, ঠিক আছে, মেটালয়েডস এর ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকবে? 4টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তুমি এখানে যে বোরন, সিলিকনে কত হয়? 14। এর যদি কনফিগারেশন করো 2 8 4, হয়ে গেল, 4টা ইলেকট্রন থাকবে। তো এটা কি হয়ে যায়? মেটালয়েডস। তুমি যে কনফিগারেশন করলেই তুমি বুঝতে পারবে কোনটা মেটাল, কোনটা নন মেটাল, কোনটা কি, ঠিক আছে। এইবার মনে রাখো কার্বন, যদি আমি কার্বন করি তো কার্বনের অ্যাটমিক নাম্বার হয়ে যায়, ঠিক আছে, কার্বনের অ্যাটমিক নাম্বার হয়ে যায় 6, ঠিক আছে। এর কনফিগারেশন করলে 2 × 4 হয়, 2, 4 হয়, ঠিক আছে। কিন্তু কার্বন কিন্তু আমার মেটালয়েডস না, ঠিক আছে, কার্বন আমার মেটালয়েডস না, ঠিক আছে। এইবার এখানে আরেকটা জিনিস আছে, এখানে আবার আরেকটা জিনিস আছে যে ইনার্ট গ্যাস, বাংলায় বলে নিষ্ক্রিয় গ্যাস। তো দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে, এগুলো কি হয়ে যায়? ইনার্ট গ্যাস। আর আমি এগুলো পাশে কি লিখেছি? এগুলো হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, এগুলো তার অ্যাটমিক নাম্বার। এবার যদি তুমি লক্ষ্য করো এই ইনার্ট গ্যাস, ঠিক আছে, যদি আমি নিয়নকে যদি কনফিগারেশন করি তাহলে 2 × 8, ঠিক আছে। এ কি করবে? এর কাছে তো অলরেডি 8টা ইলেকট্রন আছে, এর কাছে শেষ কক্ষপথে এর কাছে অলরেডি 8টা ইলেকট্রন, এর কাছে শেষ কক্ষপথে এর অলরেডি 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এ এ এ কি করবে? এ কারো কাছ থেকে ইলেকট্রন নিবেও না, এ কারো কাছ থেকে ইলেকট্রন দেবেও না। এ ভাই আমি নিজের মতো থাকবো, সেই জন্য এরা কি বলে? এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। এরা কারোর সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এদের কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এটা মনে রাখার প্রসেস, অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার এদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এটার মনে রাখার প্রসেস কি? যদি তোমার যদি নিষ্ক্রিয় গ্যাস মনে না থাকে, আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। হিনা, নিনা আর, ভালো করে লিখে দিচ্ছি, হিনা, নিনা আর করিনা, ঠিক আছে, হিনা, নিনা আর করিনা যেন রেডি থাকে, ঠিক আছে, রেডি থাকে। ধরো তোমার 3 বান্ধবী, তোমার এগুলা সব বান্ধবী, ঠিক আছে, 3 বান্ধবী আছে। তো তোমার বলছো কোথাও ঘুরতে যাবা, তো মনে রাখার প্রসেস হচ্ছে কোথাও ঘুরতে যাবা, তো তোমার 3 বান্ধবী বলছে হিনা, নিনা আর করিনা যেন রেডি থাকে, ঠিক আছে। দেখো, হিনা দিয়ে কি হয়ে যাচ্ছে? হিলিয়াম। নিনা দিয়ে কি হয়ে যাচ্ছে? নিয়ন। আর দিয়ে কি হয়ে যাচ্ছে? আর্গন, ঠিক আছে। করিনা দিয়ে কি হয়ে যাচ্ছে? ক্রিপ্টন। এটা দিয়ে যেন দিয়ে কি হচ্ছে? জেনন। আর রেডি থাকে যেন হয়ে যাচ্ছে কি? রেডন, ঠিক আছে। এবার তার অ্যাটমিক নাম্বার কি করে মনে রাখবো? সিম্পল ব্যাপার, কিচ্ছু না। 2 10, 2 এর সাথে 8 যোগ করো 10, 10-এর সাথে 8 যোগ করলো 18, 18-এর সাথে 18 ডবল করে দাও 36, 36-এর পর 54, 54-এর পর 86, ঠিক আছে। 2 10 18 36, ঠিক আছে। 2 10 18 36 54, 54-এর পর 86, এখানে 8 যোগ করে দাও, 8 যোগ করে হয়ে গেল। তারপর 18 2 গুণ, 18 3 গুণ, ঠিক আছে, লাস্টে 86। 2
8 যোগ করে 10, 10-এর সাথে 8 যোগ করে 18, ঠিক আছে, 18 দ্বিগুণ 36, 18 3 গুণ 44, লাস্টে হয়ে গেল 86, ঠিক আছে। এই হচ্ছে ঠিক, সিনা নিনা আর করি না যেন রেডি থাকে। এই হচ্ছে আমাদের মেটাল নন মেটাল মেটালয়েডস এর এটা বেসিক, ঠিক আছে। এই বেসিক ভিত যদি তুমি স্ট্রং করে নাও, তোমার এই বেসিক ভিত যে এই আমি যে বললাম কনফিগারেশনের বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, তারপর তোমার যেগুলো বললাম, ঠিক আছে, কি করে 2n স্কয়ার, কি করে কে কক্ষপথে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকছে, n কক্ষপথে কতগুলো ম্যাক্সিমাম থাকছে, l কক্ষপথে কতগুলো ম্যাক্সিমাম। তো তুমি যদি এবার যদি কোনোদিন কোনো কেমিক্যাল রিয়াকশন করো, বলে দিল, বিশেষ করে 7, 8, 9, 10 এর বাচ্চারা বলে দিল যে সোডিয়াম Na প্লাস HCl কি হবে, ঠিক আছে, বা বলে দিল সোডিয়ামের সাথে ক্লোরিন মিক্সড করলে কি উৎপন্ন হবে, ঠিক আছে, তুমি ভুলে গেছো, ঠিক আছে। তো কি করা হয়, ধরো সোডিয়ামের অ্যাটমিক মাস বলছি অ্যাটমিক নাম্বার হয়ে যায় 2, 8, 1, ঠিক আছে। আর ক্লোরিনের অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমিক নাম্বার 11, এর কনফিগারেশন করলে 2, 8, 1 হয়। আর ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, এর কনফিগারেশন করলে 2, 8, 10 আর 7 হচ্ছে 17, ঠিক আছে, হয়ে যায়। এইবার কি করে, আমি নিচেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এইবার কি করে, আমি কি বললাম, এন এর ব্যালেন্সি কত, 1, ঠিক আছে, ক্লোরিনের ব্যালেন্সি কত, 1, ঠিক আছে। এবার কি হয়ে যাবে, এবার কিছু না, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ঠিক আছে, এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা এটাকে বলে ক্রিস ক্রস মেথড, যেটা বইয়ে লেখা আছে, ঠিক আছে। তো Na1Cl1 1 1 কেটে যায়, তো NaCl হয়ে যায়, ঠিক আছে, NaCl হয়ে যায়, ঠিক আছে। এইভাবে যদি তুমি দেখো যে কোনো ফরমেশনকে যদি দেখো, ঠিক আছে, মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, তুমি সংকেত ভুলে গেছো, মানে কেমিক্যাল ফর্মুলা তুমি ভুলে গেছো, হোয়াট ইজ কেমিক্যাল ফর্মুলা অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো এইটা তো তোমার মনে আছে, ক্যালসিয়ামের সংকেত কি, ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের অ্যাটমিক মাস আমি ভুলে গেছো, কিন্তু এই প্রসেসে শিখলে তুমি ভুলে গেলেও তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ক্যালসিয়াম অ্যাটমিক মাস বলছি, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, কত হয়ে যায়, 20। তো এটা কনফিগারেশন করলে হয় 2, 8, 10, ঠিক আছে, 8, 2, ঠিক আছে। তার মানে ওর ব্যালেন্সি কত, ও তো দুটা ইলেকট্রন কি করবে, দুটা ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে ওর ব্যালেন্সি কত হয়ে যায়, Ca। আর এইদিকে কি লিখতে হয়, ব্যালেন্সি লিখতে হয়, ঠিক আছে, এইদিকে সিম্বল লিখতে হয়, এলিমেন্ট সিম্বল, আর এইদিকে কি লিখতে হয়, ভ্যালেন্সি, ঠিক আছে। আর ও হাইড্রো অক্সাইড, তো হাইড্রো অক্সাইড কিসে হয়, OH, এইটুক তো মনে থাকবে, OH, এইটুক তো মনে থাকবে, OH। তো হাইড্রো অক্সাইড এ কত থাকে, 1 থাকে। আমি কি বললাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে সি এর এখানে কত হয়, 1 থাকে, তাহলে OH এর পুরোটা হোল 2 হবে, মানে এটা যদি তুমি লেখো O2H2 হবে, Ca1 O2H2 হবে। তো এটাকে সুন্দর দেখানোর জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত, ঠিক আছে। এইভাবে তুমি যে কোনো, যদি আমাকে বলে সালফেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, আমি ম্যাগনেসিয়াম সালফেটের সংকেত কি, ঠিক আছে, আমি ভুলে গেছি ম্যাগনেসিয়াম সালফেটের সংকেত কি। আমার Mg মনে আছে, এমজির অ্যাটমিক নাম্বার মনে আছে, অ্যাটমিক নাম্বার হয়ে গেল 12, ঠিক আছে। আমি এটাকে যদি কনফিগারেশন করি 2, 8, 10, 2, তার মানে এ দুটা ইলেকট্রন ছেড়ে দিবে, এইভাবে করতে হয়, তার মানে এ দুটা ইলেকট্রন কি করবে, ছেড়ে দিবে, মানে ডোনেট করে দিবে। তাহলে Mg আর এইদিকে লিখবো ভ্যালেন্সি 2 হয়ে গেল,
আর সালফেট SO4, ঠিক আছে, SO4 এর ব্যালেন্সই হয়ে গেল 2, ঠিক আছে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন মানে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে Mg2 SO4 2, তাহলে 2 2 এটা কেটে যাবে, MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, যতটুকু জানি বোঝানোর, ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো সকলের সাথে। ধন্যবাদ।